শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? জানাতুল ফেরদৌস মৌ আপনি লিখেছেন, মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না, সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে, তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। জানাতুল ফেরদৌস মৌ আপনি লিখেছেন, মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? শরীরের কোনো অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সওয়াবের কাজ। কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন, বিক্রি করা জায়েজ নাই, কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন। সেক্ষেত্রে পুরুষ নারীকে, নারী পুরুষকে পরস্পরকে দিতে পারেন। এক্ষেত্রে মাহরাম নন মাহরামের কোনো ব্যাপার নেই, এবং কোনো গায়রে মাহরাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন, তাতে তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না, যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো। অতএব এর কারণে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না, সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? এটা যদি এমনভাবে আপনি শুকান, এমনভাবে পরিষ্কার করেন, আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তারপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এছাড়া যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া, তারপর আপনার সেটাকে কি বলে শুকানো, নিংড়ানো, এই কাজগুলো করা যায় না নরমালি। সেই সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র, এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সেটা পাক হিসাবে বিবেচিত হবে। জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে, তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি আপনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান এমনভাবে যে সেই জিনিসটা সরাই ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি। পৃথিবীর বহু উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবহু একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো। ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন এরকম না। বিধায় এটা ভিন্ন, হাদিসে যেটা নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক, দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক সময় প্রয়োজনীয় করবে ইত্যাদি ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করাটার পরে তৈরি হয়। এই জন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়। নর্মালি নাজায়েজ হয়, যদি অনেক ওলামায়ে কেরাম এটাকে সফট কপিকেও নাজায়েজ এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকে আমরা জায়েজ মনে করি এবং পৃথিবীর ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বিশেষ করে দ্বীনি কারণে।